আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতির তথ্য জানিয়েছে পরিকল্পনা কমিশনের জিইডি। উপনির্বাচন উপলক্ষে কিছু এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ইন্টারনেট সেবায় ধীরগতির আশঙ্কা। 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত চলবে রক্ষণাবেক্ষণ কাজ। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের মূল্য। বিশ্বব্যাংকের প্রতিবেদন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি সংস্কারের আহ্বান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রভাব, বিশ্ব অর্থনীতিতে চাপ অব্যাহত। বিভিন্ন দেশে মুদ্রার বিনিময় হার পরিবর্তন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খেলার সময়সূচিতে পরিবর্তন। দেশের সার্বিক অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতির তথ্য। 2026 সালের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। 2026 সালের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বিনিময় হার ব্যবস্থার পরিবর্তনের ফলে রিজার্ভ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলেছেন, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে আরও নীতি সংস্কার প্রয়োজন। উপনির্বাচন উপলক্ষে কিছু এলাকায় ব্যাংক বন্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদের 2টি শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় প্রশাসন ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করার আহ্বান জানিয়েছে। ইন্টারনেট সেবায় ধীরগতির আশঙ্কা। দেশে 9 এপ্রিল রাত 10টা থেকে 13 এপ্রিল সকাল পর্যন্ত ইন্টারনেট সেবায় ধীরগতির সম্ভাবনা রয়েছে। সমুদ্রতলের সাবমেরিন কেবল CME-5 এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সমস্যা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। তবে বিকল্প কেবলের মাধ্যমে সেবা চালু থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য আগেই সতর্ক থাকতে বলা হয়েছে। দেশের বাজারে সোনার দাম বেড়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বাড়ায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। এতে নতুন করে গহনা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ বাড়বে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আশঙ্কা। চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.9% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে এই প্রবৃদ্ধি 4.6% হবে বলে ধারণা করা হয়েছিল। বিশ্ব অর্থনীতি পরিস্থিতি এবং আঞ্চলিক সংঘাতের কারণে এই পরিবর্তন ঘটতে পারে বলে জানানো হয়েছে। অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বব্যাংকের সতর্কবার্তা। বিশ্বব্যাংক জানিয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশকে দ্রুত কিছু কাঠামোগত সংস্কার করতে হবে। প্রতিবেদন বলা হয়েছে, মূল্যস্ফীতি 8.5% রয়েছে এবং অনেক নিম্ন আয়ের মানুষের আয় বাড়লেও জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করাই এখন বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে মুদ্রার বিনিময় হার পরিবর্তন। আজ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হারে কিছু পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে ডলার ও ইউরোর বিপরীতে টাকার মানে উঠানামা লক্ষ্য করা গেছে বলে অর্থনীতিবিদরা জানিয়েছে। এতে আমদানি রপ্তানি খাতে ব্যয় ও আয় উভয় ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। সার্বিক অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে,
দেশের দারিদ্র্যের হার কিছুটা বেড়েছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। গত কয়েক বছরে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, নতুন বিনিয়োগ এবং শিল্প সম্প্রসারণই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। এবারে খেলাধুলার সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজের খেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী দর্শকদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে আবহাওয়া সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ঝড় ও হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সময় কৃষকদের সতর্ক থাকতে এবং খোলা জায়গায় বজ্রপাতের সময় অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।